আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র সমস্ত পুরুষ জাতির পিতা হিসাবে পাঠাই নাই, আপনাকে আমি শেষ নবী করে সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মর্যাদা দিলেন সমস্ত নবীদের লিডার, সমস্ত আম্বিয়াদের লিডার। পাঁচটা গুণে গুণান্বিত করা হয়েছে রাসূলকে। এক নাম্বার হলো সাইয়্যিদুল বাশার। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব নেতার শ্রেষ্ঠ নেতা আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার ভাইরা, সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ, পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের নেতা হলেন আমার রাসূল। দুই নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়া মানে নবী, যত নবী আদম নবী থেকে আজ পর্যন্ত আমরা রাসূল পর্যন্ত ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এই জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। তিন নম্বরে সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিন মানে রাসূল। এবং নবী আর রাসূলদের মধ্যে রাত যেমন পার্থক্য, রাত আর দিন যেমন পার্থক্য, রাসূলের মধ্যে এরকম পার্থক্য। আল্লাহ বলে, নবী হে, যাদেরকে আমি দুনিয়ায় রাসূল হিসাবে প্রেরণ করেছিলাম তাদের জন্য সকলের রাসূলের লিডার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুনিয়ায় পাঠিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রমজান নাম্বার ইমামুল মুরসালিন। এই পৃথিবী ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, সমস্ত ইমাম যারা ছিলেন সব ইমামদের নেতা হলেন আমার রাসূল। এই জন্য তাকে বলা হয় সাইয়্যিদুল কি করে ইমামুল মুরসালিন, সব ইমামদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে লকব দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ রাসূলকে সাইয়্যিদুল কাউনাইন শব্দের আবিধানিক হলো দুটো জগৎ, এই জগতের নেতা। আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো পরকাল কিয়ামত, যেখানে কোন নবী পর্যন্ত কোন আল্লাহর সামনে কথা বলতে পারবে না। সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সাইয়্যিদুল কাউনাইন উপাধি দিয়েছে। রাসূলকে কিয়ামতের দিন আল্লাহ নেতা হিসাবে হাসরের ময়দানে তুলবে। এই নবীর পক্ষে আসো কারা কারা? স্লোগানের মাধ্যমে দুই হাত তুলে দেখাও, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আরেকটি হাদিস থেকে বলি, আমি সামনে যাব। কেমন নেতা? সমস্ত মানুষ যখন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জবাব দিয়েছে, বান্দারে, কিয়ামতের দিন যেদিন সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, সমস্ত মানুষগুলো আল্লাহর জাহান্নামের আযাব দেখে, কঠিন শাস্তির দেখে সব মানুষগুলো ভয়ভীত হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়াইবেন এই মানুষগুলো দৌড়াইয়া কিয়ামতের ময়দানে বাঁচার জন্য, কারণ সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কাম 69 নম্বর সূরা। আমার ভাইরা, প্রথম নম্বর আয়াতের 35 নম্বর আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বললেন ওই ময়দানে কেউ কারোর জন্য সামান্য সহযোগিতা করবে না, সবাই সবাইকে ভুলে যাবে। সমস্ত মানুষ যখন আল্লাহর জাহান্নামের শাস্তি দেখে ভয় করে দৌড়ায় দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে যাবেন আর বললেন, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, সুতরাং আজ এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাত্র কথা বলেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাবি না। আমি আল্লাহর অর্ডার মানতে পারি নাই। আজ এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার
ব্যবহার করবে আমি জানি না। আমার দরবার থেকে সবাই চলে যাও, যাও ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম ফিরাইয়া দিবে। ইব্রাহিম, যে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে নমরুদ যখন ফেলায় দিয়েছে, আল্লাহ বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে ইব্রাহিমের জন্য আগুনটাকে আল্লাহ শান্তিদায়ক করে দিয়েছেন, সালাম মানে শান্তিদায়ক করেছে। ইব্রাহিম বলবে আমার দ্বারা সম্ভব না, ঈসার কাছে, মুসার কাছে যাও। মুসা বলবে আমার দ্বারা সম্ভব না, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে জানি না, তবে আজ হাসরের ময়দানে একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রসুল বলবেন সেদিন, আল্লাহ রসুল সেদিনও নেতা থাকবেন। রসুলকে আল্লাহ পারমিশন দেবেন, আপনার যারা উম্মত সবগুলোকে আপনি হাঁকায়া হাঁকায়া সুপারিশ করে বেহেশতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এত মর্যাদা রসুলকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, আরেকটি কথা বলি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দান রসুলের অর্ডার ছাড়া কেউ হাউজে কাউসারে এক বিন্দু পানিও পাবে না। কথা কয় না, ঠিক কিনা? রসুল যাকে সুপারিশ করে তার হাতে পানি পান করাবেন, কেবলমাত্র সেই পানি পাবে, অন্য কেউ পানি পান করতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে লকাব দিয়েছে সাইয়্যিদুল কাউনাইন। এখানেও নেতা, ওখানেও নেতা। জোরে বলুন ঠিক কিনা? আমরাও নেতা, আছে না নাই? বিএনপি নেতা আছে, জামাত ইসলামের নেতা আছে, জাতীয় পার্টির নেতা আছে। এই নেতাগুলো জীবনে মিথ্যা কথা কয় নাই, এমনকি নিশ্চিত বিশ্বাস আমরা করতে পারি। কিন্তু আমার রাসূল কেমন নেতা দুনিয়ার! আয়েশা সিদ্দিকা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সমস্ত বিবিদেরকে রাসূল বলেছেন রাতের অন্ধকারে আমি যা করি, দিনের পরে যা করি, সব কথা খুঁটে খুঁটে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাতে যা রাসূল করেছেন আর রাতের দিনের প্রহরে যা করেছেন, আলোতে করেছেন, সব খুঁটে খুঁটে বলে দাও। তার মানে আমার রাসূলের চরিত্র ছিল মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য তিনি ছিলেন মডেল। কথা কয় না, কথা কয় না? এই রাসূলের অনুসরণ যদি আমরা করতে পারি, আমাদের জীবন দুনিয়া সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল হবে। চিল্লা এখন ঠিক কি না? প্রিয় ভাই সব, সুতরাং সেই রাসূলের পরে কোরআনে কারীম নাজিল হয়েছে। সেই কোরআন থেকে আমরা একটু আলোচনা করি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছে কে? আওয়াজ দিয়ে বলেন। তানজিলু মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলতেছেন আদর করে যত্ন করে সূরা তওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 15 নম্বর রুকুর 119 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেছেন, মহব্বত করে ডেকেছেন। কোরআনে কারীমের রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে যতগুলো আয়াতে কারিমা নাজিল হয়েছে, একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার সাথে সাথেই রাসূলের সাথে নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে বিশ্বাসীরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? মহব্বত করে ডাকলেন, কারণ মক্কার মানুষরা, মদিনার মানুষ আর মক্কার মানুষের রাত আর দিন পার্থক্য। মদিনার মানুষগুলো পূর্বে থেকেই ভালো ছিল, এখনো মদিনার মানুষ ভালো, মক্কার মানুষরা ওই রকমই আছেন। চিল্লা এখন ঠিক না বেটি? প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে বিশ্বাস যারা করেছ, আমি আল্লাহ আছি, পরকাল আছে, কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমার কিতাব সত্য, রাসূল সত্য, যারা বিশ্বাস করেছ সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে বলেন, কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলতে চায় না? আরে জোরে বলেন, কাদের সাথে থাকবেন? জোরে বলেন। আল্লাহ কিন্তু এখানে জামাত ইসলামের কর্মীর সাথে থাকতে বলেন নাই,
এনসিপির কর্মীর সাথে থাকতে বলেন নাই, এখানে বিএনপির কর্মীর সাথে থাকতে বলেন নাই, সরমানার কর্মীর সাথে থাকতে বলেন নাই। আল্লাহ বলছেন সাদিক যারা সত্যবাদী তাদের সাথে থাকো। কথা কয় না। এখানে আওয়ামী লীগের লোক সত্যবাদী হতে পারে, বিএনপি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, জাতীয় পার্টি হতে পারে। যে লোকটি ভালো সেই লোকটিকেই সাদিক বলা হয়। চিল্লা কোন ঠিক কিনা? এখন সাদিকের পরিচয় কি? সাদিকের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এই গুণ যার ভিতরে থাকবে তারাই হলো সত্যবাদী এবং সাদিক। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, শুধু আমাকেই ভয় করো, অন্য কাউকে ভয় করো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আমাকেই ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াকশাউনাহু ওয়া লা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ, দুনিয়ার কোন নেতা কোন ব্যক্তিকে ভয় করবা না, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করবে। এই ঘোষণা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেছেন আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন এক আল্লাহরে ভয় করবে। আল্লাহর কসম, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, সে যখন দাড়ি দিয়ে মাপবে ওজনে কম দিতে পারবে না। আল্লাহকে কোনো বান্দা যদি ভয় করে, কোদাল দিয়ে অন্যের জমির আল কেটে নিজের জমি বানাতে পারবে না। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহর কসম করে বলি, কখনোই আমার বন্ধুগণ এই জমিনের ভিতরে মানুষের অধিকার নষ্ট করবে না। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, বোনকে ঠকাতে পারবে না, ভাই হয়ে বোনের হক জমি রেজিস্ট্রি করে নিতে পারবে না। ভয় কার? আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, যেখানেই বলেন আল্লাহ সব জায়গায় বলেন আল্লাহরে ভয় করো। সুতরাং যারা ভয় করবেন তারাই কেবলমাত্র সাদিক বান্দাদের সাথে থাকবে। আল্লাহ এই কথা বলছেন। এবার সাদিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর 3 নম্বর সূরা 4 নম্বর পারা 12 নম্বর রুকুর 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইউমিনুনা বিল্লাহ, যারা সাদিক বান্দা তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। আল্লাহ আছেন এটা বিশ্বাস করবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানদার বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত বিশ্বাস করবে, পরকাল আছে বিশ্বাস করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, ঈমানদার যারা হবে, সাদিক যারা হবে, তারা সৎ কাজে মানুষকে আদেশ দিবে। আল্লাহ বলেছেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউসারিউ ফিল খায়রাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা যতগুলো ভালো ভালো কাজ আছে দ্রুত গতিতে সম্পন্ন করবে। নামাজ যখন উপস্থিত হবে দৌড়াইয়া নামাজে যাবে, রোজা যখনই আসবে দৌড়াইয়া রোজাগুলো আদায় করবে, যখন বিবাহের সময় হবে দৌড়াইয়া গিয়া ফরজটাকে হকটাকে আদায় করার জন্য তাড়াতাড়ি করে করবে। যত ভালো কল্যাণের কাজ আছে তারা আঞ্জাম দিবে দ্রুত গতিতে। এই কাজগুলো যারা বলবেন আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, ভালো কাজে আদেশ দিল, অন্যায় কাজে নিষেধ করলো, আর ভালো ভালো কাজগুলো দ্রুত গতিতে করলো, এই মানুষগুলোই হলো সাদিক সালিহিন। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। খুব খারাপ লাগতেছে বুঝি আমার ভাইরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কোন আল্লাহর প্রতি ঈমান আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা করেছেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা আমার সাথে যারা পড়েছেন, আল্লাহর কসম রাসূলের ঘোষণা অনুযায়ী কোরআন শরীফ 3 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমল নামায় লিখে দিয়েছেন। আরে জোরে বলুন, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। যারা সূরা ইখলাস একবার পড়লো, 3 বার যারা পড়লো, কোরআন খতমের সওয়াব। আমার সাথে যারা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার আল্লাহ পরিচয় দিচ্ছে, বান্দাগুলি শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, এক, আমি আল্লাহ অদ্বিত। মুসলমান বিশ্বাস করবে আল্লাহ এক, আর কোন দ্বিতীয় কোন আল্লাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই, আমি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলে আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না। চিল্লা এখন কথা ঠিক কিনা? সমস্ত প্রাণী, গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়া যা আছে সমস্ত প্রাণী ঘুমায়, কিন্তু একজন ঘুমায় না, তিনি কে? আরে জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সারাদিন দুম্বারে গাছ থেকে পাতা পাইড়া পাইড়া খাওয়ায়া মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি সারাদিন এত পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তুমি আল্লাহ বলেছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার নাকি কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। এই কথা আমি বিশ্বাস করে আমারে বুঝাও, তুমি আমার বিশ্বাস সাথে বুঝা আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, আমি যে ঘুমাই না এ ব্যাপারে কি তোমাকে প্রমাণ দেওয়া লাগবে? মুসা আলাইহিস সালাম বলেন, জি হ্যাঁ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কৌশলে কথা জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এক দিবসে বলছে, আল্লাহ, তুমি যদি আল্লাহ না হয়ে আমি যদি মুসা আল্লাহ হইতাম, আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলছেন, মুসা, তুমি কখনো আল্লাহ হইতে পারবে না, আর আমি কখনো মুসা হইতে পারবো না। আল্লাহর মুসা পাইগম্বর বলতেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যদি আমি আল্লাহ হইতাম তাহলে তুমি আপনার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা, তুমি যদি আল্লাহ হইতাম, আমি যদি মুসা হইতাম, আমি সর্বপ্রথম তোমার কাছে উত্তম রিজিক চাইতাম এবং সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। যে আমাকে ভালো রিজিক দাও আর আমাকে সুস্থ রাখো। সুস্থ সবচেয়ে বড় নিয়ামত। যারা হসপিটালের বেডে আছে তারা বুঝে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কি না? সেই মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, তুমি না ঘুমাও না, এর একটু প্রমাণ আমারে দেখাও। আল্লাহ বলছে, মুসা, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গেলে, বাড়ি গিয়ে 2টো গিলাস নেন, কাঁচের 2টো গিলাস এরকম করে ভর্তি করে পানি দাও। কাঁচের গিলাস ভরে পানি দিলেন। পানি নিয়ে বলেন, মুসা, হাত দুটো এরকম টান টান করে দাঁড়ায় যাও। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানাইছি শান্তির বাহন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে ঘুম এসে গেছে। ঘুম যখন এসে গেছে, মুসা আলাইহিস সালাম কখন ঘুমাইছে টের পাই নাই। হাতের থেকে 2টা গিলাস পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, পানিও শেষ, গিলাসও শেষ। হযরত মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে, রব্বে কারীম, তুমি যে ঘুমাও না নিশ্চিত বিশ্বাস করলাম, কারণ আমি 1 সেকেন্ড ঘুমানোর কারণে হাতের গিলাস চুরমার হয়ে গেছে। তুমি আল্লাহ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এই গোটা পৃথিবীর রাজত্ব তুমি একা চালাও। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, পরিচালনা করো। তুমি যদি ঘুমাইতে, কখন সূর্য পূর্বের দিকে, সূর্য পশ্চিমে উঠে যেত, আর পশ্চিমের চাঁদ পূর্ব দিকে উঠে যেত, আর গোটা পৃথিবী কাচের বাসির মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমি বিশ্বাস করি তুমি আল্লাহ ঘুমাও না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলছেন আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইরা, এখান থেকে শুধু শুনলেই হবে না, বিশ্বাস করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ কিন্তু না ঘুমায় আপনার তামাশা দেখতেছে। কথা কয় না, ঠিক কি না? আপনি রাতের অন্ধকারে যা করেন, দিনের প্রহরে যা করেন, রাতের এক অংশে যা করেন, শেষ অংশে যা করেন, এবং দিনের প্রহরে যা করেন, দিনের প্রথম অংশে যা করেন, সব কিছুর খবর জানে কে? আরো জোরে বলুন। সে আল্লাহ কি আছে না মরে গেছে? আছে, বিশ্বাস হয়? সে আল্লাহ বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো কাছে কিছু চাইতে হয় না। আল্লাহর কাছে সবাই চায়, কিন্তু আল্লাহ কারো কাছে চায় না। কথা কয় না, ঠিক কি না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য এবং সমক্ষমতার মালিক আকাশ এবং জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। সব ক্ষমতার উৎস কে? আরো জোরে বলুন।
কিন্তু আমরা যদি বলি সব ক্ষমতার উৎস জনগণ, এটা কি কোরআনের সাথে বিরোধী হবে কি না? হবে কি না? আল্লাহ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ তাআলা। ঠিক কি না? এ কথা কি আমার না আমার বাবার না আল্লাহর? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, অবশ্যই নিশ্চয়ই সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ তাআলা। সুতরাং আমরা বিশ্বাস করি না সকল ক্ষমতার উৎস জনগণ। একথা যারা বলবে তাদের ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কয় না ঠিক না ঠিক? প্রিয় ভাই সব কথা বিশ্বাস করা যাবে না। সুতরাং আল্লাহ পাক বলতেছেন আল্লাহুস সামাদ, আমি অমুক খাফেকি। প্রিয় ভাই সব কিছু দেয় কে? আরো জোরে বলুন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর পারা 4 নম্বর রুকুর 40 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বান্দারে, এই পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টি করেছি। হাযা খালকুল্লাহ, এই পৃথিবীতে যা আছে সব সৃষ্টি জগতের যা আছে সব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দারে তোমাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না, বন্ধ ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে রিজিকের সুম্মা রাযাকাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। চিল্লায় এখন ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সকলের রিজিকের ব্যবস্থা বন্ধ ব্যবস্থা তিনি করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা যদি এই রিজিক ব্যবস্থা আবার আল্লাহ পাক বলেন বান্দা রিজিকের তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি, এরপরে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু ঘটাই, আবার সুম্মা ইহয়ীকুম, আমি তোমাদেরকে জীবিত করব। মৃত্যু দিতে পারেন যিনি, জীবিত করতে পারেন তিনি। চিল্লায় গন্ডি কিনা? আমার ভাইরা শুধু রিজিকই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুনে রাখো, ওরা কি লক্ষ্য করে না? মানুষ কি লক্ষ্য করে না? যারা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে রিজিকের বসস্তা বাড়ায় দেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক কমায়া দেন। রিজিক বেশি দিতে পারে আবার কমায়া দিতে পারে, তিনি কে? আল্লাহ ধনী বানাতে পারে আবার ফকিরও বানাতে পারে, তিনি কে? রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মুসলমানেরা, এই নিদর্শনের ভিতরে আল্লাহ ফকির বানাতে পারে আবার ধনীও বানাতে পারে, কারণ তিনিই তো ধনী। ঠিক না বে ঠিক? ধনী কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ। এরপরে বলি আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আবার অন্যত্রের ভিতরে আল্লাহ অন্যরা বলেছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ পাক বলতেছে বান্দারে তোমরা কি দেখো না আল্লাহ আকাশমণ্ডলীর পৃথিবীতে যা কিছু করেছেন সব তোমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন। ঠিক কি না? খাদ্য দিলেন কে? আরো জোরে।
পৃথিবীতে মানুষের হাতে যদি কারো খাদ্য থাকতো, হাজার হাজার প্রাণী প্রতিদিন না খায়া মারা যেত, ঠিক কি না? আমার দেশের দিকে তাকান, গরিবদের জন্য পার্লামেন্ট থেকে খাবার বাজেট হয়, কত এমপি মন্ত্রীরা টাকাগুলো মাইরা দিল। কথা কয় না ঠিক না বে ঠিক? আমার দেওয়া খাদ্য আমার কাছ থেকে ছিনায়া নেয়, আর যদি এই খাদ্যের বাজেট কোনো এমপি মন্ত্রীর হাতে থাকতো, গরিব দুঃখী না খায়া মরতো। কথা কয় না ঠিক না বে ঠিক? যদি মানুষ যদিও বা পাইতো, আকাশের পাখিরা পাইতো না, আকাশের পাখি মারা যাইতো, কারণ আকাশের পাখিকে কেউ খাবার দেয় না, দরিয়ার মাছকে কেউ খাবার দেয় না। আমার ভাইরাম, শিগাল কুকুর যারা আছে তাদেরকে কেউ খাবার দেয় না, খাওয়ায়া পরায়া বাঁচায় রেখেছেন তিনি কে? আরো জোরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, এমন কিছু পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করেছি, যাদের কোনো খাদ্য মজুদ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের কোনো চাকরি নাই, যাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, এই প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন উড়ান দিয়ে এক মাঠ থেকে আর এক মাঠে যায়। সকালবেলা খাদ্য বাজেট নাই, গোডাউন নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। সকালবেলা তারা পাখি বাসা থেকে পাখিগুলো উড়ান দিয়ে এক মাঠ থেকে আর এক মাঠে যায়। সকাল থেকে নিয়ে ঘুরাইয়া সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে যার যার বাসায় ফিরাইয়া দেয় কে? আরো জোরে বলুন। ভাই সব এই খাদ্যের মালিক কে? আরো জোরে বলুন। আর সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। চাইবেন কার কাছে? আরো জোরে। দ্বিতীয় বক্তা বলল, আমার দেশের কিছু মুসলমান আছে, আমার দেশের কিছু মানুষ আছে আল্লাহর কাছে না চাইয়া মাজারে চায়, এবং সন্তান চায় মাজারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কসম, আমি এক্সক্রেজি তাফসীর মাহফিল শাহ মকদম, ঠিক না? শাহ মকদমের এই প্রতিষ্ঠিত এখানে জায়গায় মাহফিল, এই শাহ মকদমের মাজারে আমি গিয়েছিলাম, শাহ মকদমের মাজার জিয়ারত করার জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম শত শত মানুষ পিসাবের কবর নিয়ে, বান্দার কবর নিয়ে দেখলাম সেখানে অনেক মানুষ সিজদায় পড়ে আছেন। আল্লাহর কসম, আসলিম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা জায়েজ নাই, শিরক আকবার। চিল্লা কোন ঠিক কিনা? সেজদা যদি দিতে হয় আল্লাহরে দিতে হবে। একটা সেজদা ফেরেশতাদের সর্দার না দেওয়ার কারণে শয়তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলিম যদি মাথা নতই করতে হয় আল্লাহর কাছে করতে হবে, অন্য কোনো জাতির কাছে নয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা মাজারে সিজদা দিল, পিসাব বেঁচে থাকতে কারে সিজদা দিয়েছিল? কথা কয় না। পিসাব বেঁচে থাকলে কারে সিজদা দিয়েছিল? আল্লাহরে দিয়েছিল। আমরা দিচ্ছি কোথায়? পিসাবের মাজারে। প্রিয় ভাই সব, পিসাব শিক্ষা দিয়ে গেল আল্লাহরে সিজদা দিতে হবে। দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছেন, কত কি করেছেন, আর আমরা সেই বোকা মানুষগুলো সেখানে পিসাবের মাজারে গিয়ে সিজদা দেয়। শুধু সিজদাই দেয় না, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, কত কিছু দান করলো। আল্লাহর কসম, কবরের উদ্দেশ্যে কোনো কিছু দান করা, টাকা পয়সা দান করা জায়েজ নাই। কারণ টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের না। কথা কয় না ঠিক কিনা? আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য আপনি দান করতে পারেন, আপনি সন্তান হিসাবে দান করতে পারেন, কিন্তু কবরকে উদ্দেশ্য করে আপনি দান করতে পারবেন না। কবরে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এরপরে গোলাপ জল দেওয়া, এটা জায়েজ নাই। যদি তাই থাকতো, টাকা পয়সা দেওয়া জায়েজ থাকতো, মোমবাতি দেওয়া জায়েজ থাকতো, রাসূলুল্লাহর কবর আজ পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত গোলাপ জল আর আগরবাতি দিয়া প্লেপ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? রসুলের কবরের পাশে কোনো আতর নাই, গোলাপ জল নাই, কিচ্ছু নাই, সেজদা দেওয়ার কোনো অনুমতি নাই। প্রিয় ভাই সব, রসুলের সাইতে কে পীরেরা কি বড়? কথা কয় না। এরা রসুলের তুলনায় বড় তো দূরের কথা, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, এদের পায়ের জুতার ধুলার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাও এদের নাই। এদের কবরের পাশে যায় মানুষ সেজদা দেয়। আহা, কপাল পোড়া মানুষ। এগুলো মানুষ নয়, এগুলো আস্ত শয়তানের গোলামি করতেছে। চিল্লা এখন ঠিক কিনা? শয়তানের গোলামি আমরা করব না। আমরা কার গোলামি করব? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যা করব সব আল্লাহর জন্য করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এ কথা ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? সুতরাং খাবারের মালিক কে? আসতে বলা যাবে না, চিল্লা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু খাবার দেই নাই, শুনে রাখো বান্দা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে খাবার তোমাদের জন্য দান করেছি। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। সব খাবার তোমরা খেতে পারতে না, ইয়াতে রহিয়াছে ফলমূল, আকাশের নিচে ফলমূল, খরজুর বৃক্ষ যাহার ফল আবরণযুক্ত। বাদামগুলি যদি খোসা থাকতো না থাকতো বাদাম খাওয়া যাইতো না, ধান যদি খোসা না থাকতো খাওয়া যাইতো না, আঙ্গুর ফলে যদি খোসা না থাকতো খাওয়া যাইতো না। প্রত্যেকটি ফসলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোসা আবরণময় করে দিয়েছে, যাতে করে বান্দা শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা যেন উত্তম জিনিস খাইতে পারে। এই জন্য আল্লাহ ফলমূল দ্বারা গোটা জমিন ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মুসলমানেরা, এবং খোসা বিশিষ্ট দানা এবং সুগন্ধ ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছে। চিল্লায় এখন ঠিক কিনা? আঙ্গুরের সুস্বাদ আছে না নাই? বেদেনার সুগন্ধি আছে না নাই? এরপরে জাইতুনের সুগন্ধি আছে না নাই? এরকম করে সুগন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। বান্দারে কোন আল্লাহর নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? উভয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, খাবার দিল, এরপরে আঙ্গুর দিল, ধান দিল, চাউল দিল, সব কিছু তিনি দিল, সব কল্যাণের জন্য নিয়োজিত করলো। আকাশের ভিতরে শামসা ওয়াল কমার, সূর্য আলোর ব্যবস্থা করে দিল, চাঁদ গণনার জন্য, দিন গণনার জন্য, মাস গণনার জন্য চাঁদ দিল, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই জন্য আল্লাহ বলে বান্দারে এত কিছু পাইছো, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কত সুন্দর করে আল্লাহ আপনাকে দান করেছে, সব দিয়েছে আমাদের কল্যাণের জন্য, ঠিক কি না প্রিয় ভাই সব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, রাব্বুল আলামিন বলেন এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। এখানে শুনে নাও, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযিদান্নাকুম। আল্লাহ বলছেন যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করলো, নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহ তাআলা আরো তাদেরকে নিয়ামত বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা অশুকরিয়া করলো, আমি তাদের কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। কে বলতেছেন? আরো জোরে বলুন, কে বলতেছেন? সুতরাং আমাদেরকে যে নিয়ামত আল্লাহ দান করেছে, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা এবং শুকরিয়া কার? জোরে বলুন কার? সূরা ফাতিহা এত বড় গুরুত্বপূর্ণ সূরা, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে ব্যক্তি নামাজে পড়ল না, তার নামাজ সম্পূর্ণ হইল না। কথা কয় না? এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, সেই সূরা ফাতিহার প্রথমে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা এবং শুকরিয়া কার? আরো জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খাবার দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে আল্লাহ, খাবার পরে যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, রাসূলুল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন কোন বান্দা সারা দিন কষ্ট করে রোজা রাখলো, আর রোজা রেখে যে সওয়াব পেয়ে গেল, একটাবার যদি খাবার পরে বান্দা আলহামদুলিল্লাহ বলে, সারা দিন রোজা রেখে যে সওয়াব কামাই করেছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দান করে দেন। আর আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার জন্য একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, রাসূল বলেছেন আকাশ আর জমিনের মাঝখানে যত জায়গা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ বানায়া দেন। রাসূলুল্লাহ একটি হাদিসের মধ্যে বলেছেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন উঠায় দেয়া হবে, রাসূল বলেছেন মিজানের পাল্লা, নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যাবার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর লাগবে না। বলেন না আলহামদুলিল্লাহ।
শুকরিয়া কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার বন্ধুগণ সব সময় শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে আকাশে যা আছে, জমিনের ভিতরে যা আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য, আমাদের জন্য তৈরি করেছেন। ঠিক কি না? গরু জবাই করে খায় কারা? ছাগল জবাই করে খায় কারা? মুরগি জবাই করে খায় কারা? সূর্যের আলো নেই কারা? চাঁদের আলো নেই কারা? চন্দ্রের আলো নেই কারা? বাতাস গ্রহণ করে কারা? সব কিছু মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন ঠিক কিনা? সব মানুষের জন্য। ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন জামিআ মানে সব, যা কিছু জমা করেছো সব আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? সুতরাং আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস করবেন, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহ ঘুমায় না, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ কারো মুখ খাবে কিনা? সবাই ফকির, ধনী একজন, চিল্লায় এখন ঠিক কিনা? বাদশা সুলতান মাহমুদের দরবারে এক ফকির বেটা গেছেন কিছু চাওয়ার জন্য। শুনতেছেন কথা? শুনতেছেন কথা? বাদশা সুলতান মাহমুদের দরবারে, তিনি একজন মুসলিম বাদশাহ, তোনার দরবারে এক ফকির বেটা গেছেন যে বাদশার কাছে কিছু চাইবে। বাদশাহ ধনী মানুষ, আমি তার কাছে চাইলে অনেক কিছুই পাবো। বাদশার দরবারে গিয়ে দেখেন বাদশাহ সুলতান মাহমুদ নামাজের অত অবস্থান রয়েছে, নামাজে পড়ে সিজদার ভিতরে এমন কান্না কাঁদতেছে, কান্নায় রোল পড়ে গেছে। বাদশাহ নামদারের ওই সিজদার দেখে ফকির বেটা দাঁড়ায় আছে, বাদশাহ কখন সিজদা উঠায়, এরপরে বাদশার কাছে কিছু চাইবো। বাদশাহ সিজদা উঠালেন, এরপরে নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে কারো দিকে না তাকাই বাদশাহ নামদার এরকম হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করছে, রব্বে কারীম, কিচ্ছু চাই না, তোমার কাছে যা দরকার, আমার কল্যাণের জন্য যা দরকার তুমি আমারে দান করো, তুমি আমারে দাও। এমনি করে করে আল্লাহর কাছে রোদন করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি ভিজে গেছে, জামা ভিজে গেছে। পাগল বেটা এবার এই ফকির বেটা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, বাদশাহ কেন কার কাছে চায়। এবার যখন মনোজাত শেষ হয়ে গেছে, তিনি সালাম দিয়ে দাঁড়ায় গেছে। সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই পাগল বেটা, ফকির বেটা বাড়ির দিকে রওনা হয়েছে। এবার ফকির চিন্তা করতেছে, যখন বাড়ির দিকে নানা গেছে, বাদশাহ চিন্তা করতেছে, ফকির বেটা আমার সালাম দিল, আর সালাম দেওয়ার পরেই ফিরে চলে গেল, কারণটা কি? ডাক দিয়ে বলছে, ফকির বেটা তুমি আমার কাছে কিছু চাইতে এসেছিলে? বলে, হ্যাঁ বাদশাহ নামদার, আপনার কাছে এসেছিলাম কিছু চাওয়ার জন্য, কিন্তু চাইলে না, ফিরে গেলে কেন? বাদশার দরবারে এবার ফকির বেটা ডাক দিয়ে বলতেছেন, আমি এসেছিলাম বাদশাহর দরবারে কিছু চাইতে, কিন্তু দেখলাম যে বাদশাহ আমাকে অনেক দিবে, কিন্তু বাদশার কাছে চাওয়ার আগেই দেখলাম যে বাদশাহ সুলতান মাহমুদ আবার কোন বাদশার কাছে কি যেন চাইতেছে। সুতরাং আমি ফকির বেটা আর ওই বাদশার কাছে চাইবো না, সুলতান মাহমুদ যে বাদশার কাছে চায় ওই বাদশার কাছে আমি চাইবো। সুবহানাল্লাহ। কারণ সুলতান মাহমুদ বাদশাহ হইতে পারে, কিন্তু সেই বাদশাহ ফকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো পক্ষাপেক্ষী নয়, আমি ধনী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাদশাহর দরবার থেকে ফকির বেটা চলে যাচ্ছেন, আর বাদশার কাছে চাইবো না, সবার ধনী যিনি তার কাছে চাইবো, চাইতে হবে তার কাছে। চিল্লায় কোন ঠিক কিনা? তিনি সব দিয়েছেন। 1 লক্ষ টাকা দেব আপনাকে, এখান থেকে দিব, আমি বিকাশ থেকে প্রয়োজন আমার বাড়ি থেকে নিয়ে আসবো। 1 লক্ষ টাকা দিব আপনাকে, আল্লাহ যা দিয়েছেন, একটা চোখ আপনি এখানে দিয়ে যাবেন। 1 লক্ষ টাকা আপনাকে দেব এখান থেকে, আপনার একটা চোখ আল্লাহ দিয়েছে, এই চোখটা আপনি দিয়ে যাবেন। এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন। শুধু চোখ তো আপনার দেন নাই, শুধু চোখই দেন নাই, চোখটাকে হেফাজত করার জন্য 2টা পাপড়ি লাগাই দিয়েছে। 2টা পাপড়ির ভিতরে পশম, ছোট ছোট পশম লাগাই দিয়েছে। উপরের গুলো উপরের দিকে বাঁকা, নিচের গুলো নিচের দিকে বাঁকা। 2টা যখন এক জায়গায় হয় তখন ধুলি বাড়ি কিচ্ছু প্রবেশ করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা করেছেন কে? আরো জোরে বলেন। সেই আল্লাহর জন্য প্রশংসা হয় না, প্রশংসা হয় পীরের মাজারে, প্রশংসা হয় নেতার। চিল্লা এখন নাউজুবিল্লাহি মিন জালিক। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? সুতরাং সে আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং পরকাল যে আছে সেই পরকালের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নাম্বার উপর 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া কিয়ামতের ময়দানে একটা নফস আরেকটা নফসকে কেউ সাহায্য করবে না ওয়াল আমরু ইয়াউমা ইজিল্লাহ আল্লাহ যা ইচ্ছা তাই করবেন সকল ইখতিয়ার থাকবে না আল্লাহর জন্য রাব্বুল আলামিন বলেন সেই দিনটাকে ভয় করো ছেলে তার জন্য পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মুসলমানেরা কিয়ামতের ময়দানে ওই দিনের প্রতি বানানো যেদিন মা তার দুধের সন্তান পর্যন্ত ভুলে যাবে দুধের সন্তানকে পরিচয় দিবে না এমনকি দুধের সন্তানকে পায়ের নিচে ফেলাইয়া মা বাঁচার জন্য চেষ্টা করবে আমার ভাইরা একটা নফস আর একটা নফসকে সামান্য পরিমাণ কেউ সহযোগিতা করবে না ওই দিনের প্রতি যারা বিশ্বাস করে তারা সাদিক চিল্লায় গন্ডি কিনা বিশ্বাস আমাদের আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা গুনা মালিয়া আল্লাহ বলেন ওই দিনকে তোমরা ওই দিনের প্রতি বিশ্বাস করো যেদিন মা আগুনা আন্নি মালিয়া যেদিন কোনো টাকা পয়সা কোনো কাজে লাগবে না কোটি কোটি টাকা বান্দার কাছে থাকবে কোনো কাজে লাগবে না এরপরে আল্লাহ বলেছেন হালাকা আন্নি সুলতানিয়া কোনো ক্ষমতাশালী ব্যক্তির কোনো ক্ষমতা কাজে লাগবে না সব ক্ষমতা বিলীন হয়ে যাবে ক্ষমতা থাকবে ওয়াল আমরু ইয়াউমা ইদিল্লিল্লাহ আল্লাহর এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ সেদিন বিচারক থাকব সবাই থাকবে আসামি আর বিচারক হবে একজন কে জোরে বলেন কে ওই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে রব্বুল আলামিন এই জন্য বলতেছে বান্দারে কোনো টাকা পয়সা কাজে লাগবে না ক্ষমতা টিকবে না আমার দেশের মানুষের কত ক্ষমতার চোটে কয়েকদিন আগে হাদিকে মারলো আবার আজকে দেখি আরেকজনকে গুলি করেছে ও মনে মরবে কথা কয় না ঠিক না বে ঠিক এই ক্ষমতাটা পর যারা দেখাচ্ছ আল্লাহর কসম করে বলি এই ক্ষমতা তোমার টিকবে না টিকবে না টিকবে না টিকবে না আল্লাহর 100 ক্ষমতা রয়েছে 100 ক্ষমতার 99 টুকরাকে আল্লাহ রেখেছেন আর এক টুকরা ক্ষমতা গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে তোমারে এই ক্ষমতা দেখায় জায়গা নাই কথা কয় না ঠিক কি না ক্ষমতা দেখায় লাভ নাই একবার বমি আর দুইবার পায়খানা দিলে কবে বউকে বলবে মা তাড়াতাড়ি ধর আমাকে জয়পুরহাটে নিয়ে যা কথা কয় না ঠিকই না মানুষের সেন্স হারায় যায় এই ক্ষমতা আমাদের প্রিয় ভাই সব সুতরাং সব ভুলে যাও ভেদাভেদ ভুলে যাও আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো মুসলমান হিসাবে সাদিক বান্দাদের সাথে হও জান দিয়ে মাল দিয়ে কেবলমাত্র সাদিক বান্দাদের সাথে থাকবো কারা রাজি আছো দুই হাত ধরে আল্লাহরে দেখাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান খুব খারাপ লাগতেছে বুঝি জোরে বলেন খারাপ লাগতেছে প্রিয় ভাই সব 11টা পার অন্তত আর আধা ঘন্টার সময় আমি কথা বলতে পারবো বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব শুনতেছিলেন কার কথা জোরে বলেন কার কথা আমি কিন্তু একটি কথাও বানিয়ে বলি নাই যা বলেছি সব কথা কোরআনের কথা বলেছি আমি কারো বাবার তৈরি করা কথা বলি না আল্লাহ যেন আমাদেরকে না বলার তৌফিক দান করে বলি আমিন প্রিয় ভাই সবার এমন ওয়াজ আমরা করি না যা কোরআন হাদিসে নাই এমন ওয়াজ আমরা করি নাই আপনারা বিভিন্ন সময় দেখেন হরিণের কাহিনী শোনেন বিভিন্ন কাহিনী শোনেন এগুলো কাহিনী আমাদের শোনার বলার দরকার নাই প্রিয় ভাই সব আবার এমন দেশে আমাদের দেশে এমনও ওয়াজ হয় যে কোরআনেও নাই হাদিসেও নাই শুনবেন নাকি একটু এমন ওয়াজ আমাদের দেশে হয় প্রিয় ভাই সব না আমরা ওগুলো বলতে চাই না আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে কোরআন এবং হাদিসের আলোচনা আমাদের করা তৌফিক দান করে বলি আমিন আমার বন্ধুগণ তাহলে সাদিক হলেন তারা উলাইকা মিনাস সলিহিন সলিহিন বান্দা সাদিক বান্দা তো তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায় কাজে নিষেধ করবে সৎ কাজে আদেশ দিবে আমার দেশের এমন ইতিহাস পূর্বে দেখেছি তাফসীর মাহফিলের পরে 144 জারি হয়েছে কথা কয় না ঠিক না বে ঠিক বর্তমান সমাজে আছে না নাই
জোরে বলেন আছে না নাই? কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, আল্লাহ পাক বলছে বান্দারে অন্যায় কাজে খবরদার সাপোর্ট করবি না। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা খোদাভীতি কাজে একে অন্যকে সাহায্য করবে। আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে বান্দারে খবরদার খবরদার অন্যায় বাতিল কাজকে কেউ সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না। কোরআনের মাহফিলে সহযোগিতা করবেন, যাত্রা প্যান্ডেল হয়, গান বাজনা হয়, সিনেমা হয়, নাটক হয়, এগুলোকে সাহায্য করবে না। কোরআনের তাফসীর মাহফিলকে সাহায্য করবে, ভালো কাজ যারা করে তাদেরকে সাহায্য করবে। এ কথা আমার বাবার নয়, এ কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় কোন ঠিক কিনা? ভালো কাজে সাহায্য করতে হবে, এ কথা আমার আল্লাহর। সুতরাং ভাইয়ের আমার অন্যায় কাজে সাহায্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করবা। ওই যে বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ,